তালের সিজনে এই পিঠেটা তৈরি না করলে সত্যিই আফসোস করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ছোট থেকে বড় সকলেরই। আজ শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে ভাপা তালের পিঠে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই পিঠেটা এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দুধটা ভালো করে জাল হতে দিতে হবে। দুধটা জাল হচ্ছে, অন্যদিকে এখানে একটা কালো তাল নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার সময় কালো দেখে তাল কেনার। তালের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর তালের আটির থেকে কাদ বার করে নিয়ে ফিরে আসছি। এইখানে তালের কাদ বার করে নিয়েছি, আর কত ঘন তালের কাদটা দেখা যাচ্ছে, তেমন কালার। এবার একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব তালের কাদ। বড় যে ডুবো হাতাগুলো থাকে সেই হাতার 3 হাতা পরিমাণ আমি তালের কাদ নেব। যেহেতু এটা তালের পিঠে, সেই কারণে তালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইখানে নিয়েছি কুড়ানো নারকেল আর চালের গুঁড়ো আর চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। এই রেসিপিতে কোনো রকম আটা বা ময়দা কিছু ব্যবহার করব না, সম্পূর্ণটাই চালের গুঁড়ো দিয়েই তৈরি করব। মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তাল মিষ্টি সেই বুঝে চিনি বা গুড়টা ব্যবহার করবেন। দেব অনেকটা পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে বেশি টেস্টি হয়। 1 চিমটে লবণ দিয়েছি পাঞ্চে ভাবটা কাটার জন্য। একটা হ্যান্ড উইচের সাহায্যে তাল, নারকেল আর চিনি একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করব না। একটু সময় নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা প্রথমেই বেশি দুধ বা জল তো একদমই ব্যবহার করবেন না। একটু ব্যাটারটা গুলে নেওয়ার পরে ওই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধের থেকে ঠান্ডা করে অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা একদম পাতলা হবে না। আমি কি পর্যায়ে রাখবো সেটা আমি হাতায় তুলে দেখিয়ে দেব। আগে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিই। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, আর অল্প অল্প দুধ দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আরেকটু পরিমাণ দুধের প্রয়োজন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে আবারও একইভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। হাতে যদি একদমই সময় না থাকে, ঠিক এই পিঠেটা তৈরি করে বাড়ির সকলকে দেবেন। দেখবেন একবার খাওয়ার পরে প্রতিদিনই খেতে চাইবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা কুকিং সোডা। এই কুকিং সোডা বা খাবার সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন। খাবার সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যখন তৈরি করবেন ঠিক তখনই মেশাবেন। এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি ছোট ছোট সাইজের 3টে বাটি। বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। কোনো রকম তেলের প্রয়োজন নেই, দেখাই যাচ্ছে রেসিপিটায়। শুধুমাত্র এই যে ব্রাশের মধ্যে সাদা তেল নিয়ে আমি বাটিগুলোকে তেলে ব্রাশ করে নেব, কারণ হচ্ছে ব্যাটারটা যখন এই বাটির মধ্যে দেব লেগে যাবে। আর তেলটা মাখিয়ে নিলে পরে কি হবে, পিঠেটা তৈরি হওয়ার পরে এমনিতেই ঠান্ডা হওয়ার পরে বাটির থেকে উঠে চলে আসবে। একটা বড় সাইজের ডুবো হাতা নিয়ে এসেছি, আর সেই হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে যেহেতু আমি ভাপা পিঠে তৈরি করব, সেই কারণে অনেকটাই ঘন রেখেছি। হাতার পেছনে একটা মোটা লেয়ারও আছে, আবার হাতার থেকে চট করে ব্যাটারটা পড়ে যাচ্ছে না। এবার হাতায় তুলে তারপর বাটির মধ্যে 1 হাতা করে প্রথমে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার সমানভাবে দেব না, একটু কম বেশি করে 3টে বাটিতে ব্যাটার দেব।
কারণ একটু ফাঁকা থাকবে সেই অবস্থায় ব্যাটারটা দিতে হবে, না হলে যখন পিঠেটা তৈরি হবে ভাপাবার সময় একদম ফুলে বাটির বাইরে উঠে আসবে। সেই কারণে বেশ অর্ধেকটা থাকবে সেই পর্যায়ে ব্যাটারটাকে দিয়ে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়েছি, জলের থেকে ভাপ উঠছে, একটা ফুটো ঝাঁঝরি বসিয়েছি। এবার বাটিগুলোকে ব্যাটার দেওয়ার পরে হাত দিয়ে বেশ একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব, যেন ভেতরে ফ্লপি ভাবটা না থাকে। দেখতেই পাওয়া যাচ্ছে যে 3টে বাটিতে আমি 3 রকম ব্যাটার দিয়েছি। দেখবেন কত সুন্দরভাবে একদম ফুলে উঠবে। এবার একটা একটা করে বাটি নিয়ে আমি ওই যে ফুটো ঝাঁঝরিটা কড়াইয়ের উপরে রেখেছি তার উপরে সাজিয়ে দিয়ে দেব। 3টে বাটিতে দেওয়ার পরও আমার অনেকটা ব্যাটার বেঁচে ছিল, সেই কারণে আর একটা ছড়ানো বাটির মধ্যে আমি যতটুকু ব্যাটার ছিল সেটাকে দিয়ে ওই ঝাঁঝরির সাইডে বসিয়ে দিয়েছি। 4টে বাটি সুন্দরভাবে সাজিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। 2 মিনিটের মধ্যেই পিঠেটা ফুলতে শুরু করেছে। আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটায় পেছনে লেগেও গেছে, সেই কারণে অন্য একটা ঢাকনা চাপা দেব, না হলে ওই যে ঢাকনায় লেগে আর মানে ফুলবে না, আরও লেগে পিঠেটা ফেটে যাবে। সেই কারণে একটা উঁচু টাইপের ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন আমি রাখবো। সাঁড়াশি দিয়ে ঢাকনাটাকে সরিয়ে দেব, তারপর দেখিয়ে দেব যে 10 মিনিটের মধ্যে কিভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর ভাপ উঠছে। এইটা প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে 5 মিনিট মতন, তারপর লো ফ্লেম করে দিতে হবে। এটা এখনও হয়নি, আরও ফুলে উঠবে, সেই কারণে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু বাদে বাদে দেখবেন যে পিঠেটা কতটা ফুলেছে বা কতটা হয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা যাচ্ছে কিভাবে পিঠেগুলো ফুলে একদম মুখের দিকটা ফেটে ফেটে আসছে। যত পিঠেটা হয়ে আসবে ততই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। 7-8 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে কালারটা দেখিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের জিভে জল চলে আসবে আর একদম ফুলে বাটির ওপরে উঠে যাচ্ছে। এটা যখন হয়ে আসবে দেখবেন বাটির চারদিকটা বেশ ছেড়ে ছেড়ে আসবে। পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে মানে কাঠিটা ভেতরে গুজে দেখিয়ে দেব যে পিঠেটা রেডি হয়ে গেছে কি না। এই যে প্রত্যেকটা বাটির মধ্যে আমি কাঠি গুজে দেখিয়ে দিচ্ছি, একটুও কাঠির গায়ে লেগে নেই। আর চারদিকে তো দেখাই যাচ্ছে যে বাটির সুন্দরভাবে চারদিকটা ছেড়ে চলে আসছে। গ্যাস অফ করে দেব। বন্ধুরা আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এবার ঝাঁঝরির থেকে বাটিগুলো একটা একটা করে নামিয়ে নেব। এটা যখন ঠান্ডা হবে তখনও এতটাই নরম থাকবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। প্রতিটা বাটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পরে দেখবেন একটা চামচের পেছন দিয়ে আস্তে করে একটু খোঁচা দিলেই খুব সুন্দরভাবে নিজের থেকেই পিঠেগুলো উঠে চলে আসবে। এইভাবে প্রত্যেকটা বাটির থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। বাটিটা উপুর করে দিচ্ছি, পিঠের যে পেছনটা সেটা কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটাই একই রকম ডিজাইন হয়েছে, যেমন ওপরের দিকটা দেখতে সুন্দর তেমন পেছনটা একদম জালিদার, বাটির গায়েও কোনো রকম লেগে নেই। পিঠেগুলোকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে সামনের দিকটা কত সুন্দর ফুলে উঠেছে আর পেছনের দিকটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে।
এবার আমি এটাকে একটুখানি কেটে দেখিয়ে দেব যে কতটা নরম স্পঞ্জি ভেতরটা হয়েছে। ভেতরটা দেখা যাচ্ছে কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা 2 দিন পর্যন্ত এরকমই নরম থাকবে, তাও আবার কোনো রকম ফ্রিজে না রেখে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। সবথেকে সহজ, একদম কম উপকরণে তৈরি করে ফেলুন নরম তুলতুলে জালিদার তালের কেক। বর্ষার সিজনে তালের এই কেক না খেলে সত্যিই আপনারা মিস করবেন। বাচ্চাদের টিফিনই হোক বা সন্ধ্যার চায়ের আড্ডা, সব কিছুর সাথে জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা কালো তাল নিয়েছি। তাল এইখানে থাক, অন্যদিকে আমি নিয়েছি 100 গ্রাম সুজি। এরপর সম্পূর্ণ সুজিটাই আমি একটা বোলের মধ্যে ঢেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। চামচ দিয়ে সুজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে জল দিয়ে সুজিটাকে আমি 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। এটা মিশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। অন্যদিকে তাল এবার ছাড়িয়ে নেব। তালটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এরপর তালের যে সামনের দিকে বাটির মতন শক্ত অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নেব। এরপর তালটা এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে মুখের থেকে উল্টোভাবে খোসাটাকে টান দিলে পরেই বেশ সুন্দরভাবে বাদামের খোসার মতন চলে আসবে। ঠিক এইভাবেই সমস্ত তালের থেকে গায়ের যে খোসাটাকে ছাড়িয়ে নেব। সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে ধরে আস্তে করে ভাগ করে দিলে পরেই দেখবেন 3টে আটি বা 2টো আটি বেরিয়ে আসবে। এবার এর মধ্যে যে তালের যে আটিগুলো থাকে সেটা যে কাঠটা সেটা শক্ত হয়ে থাকে। সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নিলে কি হবে, কাঠগুলো নরম হয়ে যাবে আর কাঠটা বের করতে আটির থেকে সুবিধা হবে। এইখানে নিয়েছি একটা ফুটো ঝাঁঝরি আর তার নিচে একটা পাত্র নিয়েছি। এবার একটা আটি ধরে সুন্দরভাবে ঘষা দিলেই একদম অল্প সময়ে সম্পূর্ণ কাঠটা বেরিয়ে আসবে। আর কাঠ বার করার পরে আবার আলাদাভাবে আঁশ যে থাকে সেটাকে বের করে নিতে হয়। আর এই যে ফুটো ঝাঁঝরির মধ্যে যদি কাঠটা বার করে নেন, দেখবেন আলাদাভাবে আর আঁশ বার করতে হবে না বা চেলে নিতে হবে না। কত সুন্দরভাবে কাঠগুলো বেরিয়ে আসছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আটির থেকে কাঠ বার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঠ বার করে নেওয়া হয়ে গেছে, আর কতগুলো বেরিয়েছে আর একদম ঘন। কালারটা কত সুন্দর। এইখানে যেই বাটির পরিমাণ করে আমি সুজি নিয়েছি ওই বাটির করেই তাল নিয়েছি। তালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু তালের রেসিপি। 30 মিনিট মতন সুজিটা ভিজানো ছিল, আর সুজির মধ্যে থাকা সম্পূর্ণ জলটা টেনে গেছে আর সুজিটা ফুলেও উঠেছে। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব তালের কাঠটা। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যেহেতু তাল মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে, তবে যারা মিষ্টি পছন্দ করেন তাহলে সেই বুঝে মিষ্টিটা কম বেশি ব্যবহার করবেন। চামচ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দেব। যেই বোলের মধ্যে ব্যাটারটা গুলে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ দুধ। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ দুধটুক ওই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি।
পেস্টের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওই বোলের মধ্যেই সম্পূর্ণ পেস্টটা ঢেলে নেব। যেহেতু আমি কেক তৈরি করব সেই কারণে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, বেশ ঘন থাকে, সেই পর্যায়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কত ঘন রাখতে হবে। দেখাই যাচ্ছে যে চট করে হাতার থেকে পড়ে যাচ্ছে না, আর পেছনেও একটা মোটা লেয়ার আছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলটা দিলে পরে এত টেস্টি লাগবে খেতে। ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। দেব 1 চিমটে পরিমাণ লবণ পাঞ্চে ভাবটা কাটার জন্য, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা বা কুকিং সোডাও ব্যবহার করতে পারেন। হাতা দিয়ে ভালো করে লবণ আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। যখন কেকটা তৈরি করবেন তখনই বেকিং পাউডারটা মিশাবেন। এইখানে নিয়েছি একটা আপ্পাম প্যান, আর তার মধ্যে এবার সাদা তেল দিয়ে যে বাটিগুলো রয়েছে ব্রাশ করে নেব। প্রত্যেকটা বাটির মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, বাটির গায়ে ব্যাটারটা লেগে যাবে না, আর যখন কেকটা তৈরি হবে এমনিতেই উঠে চলে আসবে। হাতায় তুলে তো আগেও দেখিয়েছি, আর একবারও দেখিয়ে দিলাম যে কতটা ঘনত্ব রাখতে হবে। এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে অর্ধেক মতন দেব, কারণ এটা এতটাই ফুলবে যে বাটির ওপরে উঠে যাবে। সেই কারণে পুরো ভর্তি করে কোনো বাটিতেই দেবেন না। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটা স্ট্যান্ড। এবার আপ্পাম প্যানটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনা দিয়ে ওপরটা ঢেকে দেব। একটু উঁচু টাইপের ঢাকনা দেবেন, না হলে ফুলে ঢাকনার গায়ে লেগে যাবে। ঢাকনার ওপরে একটা ছিদ্র আছে, এবার আমি একটা কাগজ মুড়িয়ে সেই ছিদ্রটাকে আটকে দিলাম যেন হাওয়া বেরিয়ে না আসে। দেখবেন জলটা টকবক হয়ে যখন ফুটতে শুরু করবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই একদম ফুলে উঠবে। আমি ঠিক 4 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা বাটির ওপরে ফুলে উঠেছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেবো, এটা এখনও সম্পূর্ণ কাঁচা রয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কেকটা যত আস্তে আস্তে পারফেক্ট হতে শুরু করবে ততই দেখবেন যে কেকের গায়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর বাটির চারদিকে বেশ ছেড়ে ছেড়ে আসবে। দেখেই বোঝাই যাচ্ছে যে কতটা ফুলে উঠেছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 5 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে চেক করে নেব যে কেকটা তৈরি হলো কি না। একটা কাঠি নিয়েছি, তা দিয়ে কেকগুলোর ওপরে একটুখানি গুজে দিলেই, যদি দেখবেন যে শুকনো বা যদি লেগে লেগে আসে তাহলে হয়নি, আর এটা দেখাই যাচ্ছে যে একটুও কাঠির গায়ে লেগে যাচ্ছে না। আর এই কাঠি দিয়ে খোঁচা দিতেই সুন্দরভাবে নিচের থেকে উঠে এসছে। কোনো রকমভাবে চামচ বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হলো না, এমনিতেই দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটা কেক বাটির থেকে উঠে চলে আসবে। কেক একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। প্রত্যেকটা কেক কত সুন্দর ফুলেছে আর একদম নরম তুলতুলে জালিদারও হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।